সো ভাই লোক, ধুরন্ধর 2 এর ভয়ে কি টক্সিক তাহলে পোস্টপন্ড হয়ে গেল? না না, এটা আমি বলছি না, এটা কিছু টক্সিক ফ্যান্সরাই বলছে। কারণ ফাইনালি আমরা এটা জেনে গেছি যে 19শে মার্চ যে বিগ ক্ল্যাশটা হতে চলেছিল টক্সিক আর ধুরন্ধর 2 এর ভেতর, সেটা আর হবে না। কারণ ফাইনালি ইয়াস নিচে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দিয়েছে যে টক্সিক পোস্টপন্ড হয়ে যাচ্ছে। টক্সিকের রিলিজ ডেট ছিল 19শে মার্চ, অ্যান্ড এইবার পাল্টে করা হয়েছে 4th জুন। ইয়েস, 4th জুন, যে মাসে কোনো বড় মুভি নেই, মানে একেবারে সোলো রিলিজ পাবে টক্সিক, অ্যান্ড সেই টাইমে ধারাধার ইনকামও করবে বক্স অফিসে। অ্যান্ড আমার মনে হয় এটা একটা স্মার্ট ডিসিশন ছিল। অ্যান্ড হ্যাঁ, ইয়েস, এবার ইন্টারনেটের লোকরা তো এটাই বলবে যে ধুরন্ধর 2 এর ভয়ে টক্সিক পিছিয়ে গেছে, বাট এটা একটা স্মার্ট ডিসিশন ছিল। কারণ টক্সিকের মেকার্সরাও জানে ধুরন্ধরের কাছে হারানোর মতো কিচ্ছু নেই। তারা যে ইনকামটা করার ছিল সেটা পার্ট 1ই করে নিয়েছে। ইয়েস, মানে 3-4 গুণ তো পার্ট 1 থেকেই কামিয়ে নিয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে ধুরন্ধর 2 যদি ফ্লপও হয়ে যায়, আমি জানি ফ্লপ হবে না, কোনো দিনই হবে না, বাট বাই চান্স ধরে নাও যদি ফ্লপও হয়ে যায়, তো তাদের কোনো তোয়াক্কা নেই। ইয়েস, তাদের কোনো মাথা ব্যথা নেই সেটা নিয়ে, কারণ অলরেডি তারা যেটা ইনকাম করেছে সেটা করে নিয়েছে। আর এইবার যারা বলছে যে ধুরন্ধর 2 এর ভয়ে টক্সিক পালিয়ে গেছে, তো ভাই, ভয় পেয়ে পালিয়ে যায়নি, ঠিক আছে? যদি সত্যিই ভয় পেতো তাহলে টক্সিকের যখন ওই ইন্ট্রোডাকশন রায়ার টিজারটা আসলো, বা টক্সিক মুভি থেকে যখন টিজারটা আসলো, সেখানেই কিন্তু তারা বলে দিত যে আমরা এই 4th জুন আসছি। বাট সেখানে কিন্তু বড় বড় করে তারা এটাই বলে দিয়েছিল যে আমরা 19 তারিখ আসছি। তো এখানে ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার কোনো কথা বা কোনো জায়গাই ওঠে না। কারণ এটা একটা শান্ত মাথায় খুব ভালো ডিসিশন নিয়েছে টক্সিকের মেকার্সরা, যে ওনারা ধুরন্ধর 2 এর জন্য জায়গাটা ফাঁকা করে দিয়েছে। অ্যান্ড নিজেও যে টাইমে আসে সেই জায়গাটাও তারা ফাঁকা পাবে। তো দেখতে গেলে দুটো মুভির জন্য কিন্তু এখন পাবলিক সমানভাবে এক্সাইটেড। ইয়েস, যারা কিছু টক্সিকের ফ্যান্স আছে তারা একটু হলেও স্যাড হয়ে যাবে, বাট ইটস ওকে ভাই, এটা একটা খুব ভালো ডিসিশন ছিল। তোমরা রেসপেক্ট করো এই ডিসিশনটাকে। কারণ যে টাইমে টক্সিক আসবে সেই টাইমে খুল্লা তারা ইনকাম করবে। অ্যান্ড ধুরন্ধর 2 এর জন্য তারা জায়গাটা ছেড়ে দিয়েছে। এখানে যদি এই দুটো মুভি ক্ল্যাশ হতো, ডেফিনেটলি দুটো মুভির ইনকামিং এফেক্ট পড়তো। আর এই ডিসিশনটার পর আমি কনফার্মভাবে বলতে পারি যে টক্সিক মুভিটা কিন্তু 1000 কোটির গন্ডি পার করবেই। কারণ যদি এই ক্ল্যাশটা হতো ধুরন্ধর 2 আর টক্সিকের হতো, তো নর্থ অডিয়েন্স মানে হিন্দি অডিয়েন্স, তার ভেতর যে 60% অডিয়েন্স সেটা কিন্তু ধুরন্ধর 2কেই প্রেফার করতো ফার্স্ট চয়েস হিসাবে, ঠিক আছে? তো সেই দিক থেকে দেখতে গেলে যদি 1000 কোটি টক্সিকে করতে হতো, তো ম্যাক্সিমাম 400 থেকে 500 কোটি কিন্তু হিন্দি থেকে লাগতো। অ্যান্ড যেহেতু সেখানে ধুরন্ধর 2 অলরেডি বিজনেস করবে, তো সেইটা কিন্তু ডেফিনেটলি কমে যেত। তো তুমি বুঝতেই পারছো টক্সিকের মেকার্সরা গীতু মোহন দাস, ইয়াস, তারপর ওনাদের যে প্রোডাকশন হাউস, তারা কিন্তু খুব ভেবে চিন্তে এই ভালো ডিসিশনটা নিয়েছে। আর আমাদের ডিসিশনটা রেসপেক্ট করা উচিত। আর তোমার কি মনে হয় যে ধুরন্ধর 2 আর টক্সিকের ভেতর যদি ক্ল্যাশ হতো, যেটা একসময় মনে হচ্ছিল অবধারিত হবেই, যদি হতো, তাহলে কোন মুভিটা এগিয়ে থাকতো এই ক্লাসে? আর এইবার যে টক্সিকটা পোস্টপন্ড হয়ে গেল অ্যান্ড 4th জুন আসছে, এর বিষয়ে তোমার কি মতামত তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো। বাকি আমি কথা বলেছি আশিস চাঞ্চলানির একাকী চ্যাপ্টার নিয়েও। তো তুমি চাও কি আমার সিরিজটাকে চেক আউট করতে পারো, তোমার সাথে আমি ঠিক সেই ভিডিওতে। সো বাই।